বেআইনি কাজ হয় আর সেই বেআইনি কাজে নাম জড়িয়ে যায় পঞ্চায়েত সদস্যের, তাহলে মানুষ কোথায় যাবেন? দেগঙ্গায় পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে, আর যার জন্য একটু বৃষ্টি হলেই পুরো এলাকা জলে ভেসে যায়। কে করছেন? অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই বেআইনি নির্মাণ নাকি পঞ্চায়েত সদস্যই করছেন। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, কোথাকার খবর? এই পঞ্চায়েত সদস্যকে কোথায় নির্মাণ হচ্ছে, এলাকার মানুষ কি বলছেন? দেখো অতনু, প্রথমেই বলে রাখি এটা দেগঙ্গা না, এটা হচ্ছে বাদুড়িয়ার খবর। এটা হচ্ছে বাদুড়িয়ার যে জগন্নাথপুর পঞ্চায়েতের উত্তর দেয়ারা, সেখানে 155 নম্বর বুথের যে মেম্বার, সেই মেম্বার যে সোনালী গাইন, তার বিরুদ্ধেই অভিযোগ। তিনি হচ্ছে মেম্বার, তৃণমূলের মেম্বার। তিনি একটা পুকুর অবৈধভাবে ভরাট করে তিনি অবৈধ নির্মাণ করেছেন এবং এলাকার মানুষ কিন্তু বহুবার প্রতিবাদ করেছে এবং বিএলআরও বিডিও অফিসে তিনি এলাকার মানুষ লিখিত অভিযোগ জানিয়েছে। বিএলআর অফিস, বিডিও অফিসের থেকে প্রতিশ্রুতি মিলেছিল যে এই অবৈধ নির্মাণ বন্ধ হবে, কিন্তু অবৈধ নির্মাণ বন্ধ হয়নি এবং বিএলআর অফিসের থেকে কিন্তু তাকে নোটিশও করা হয়েছিল, কিন্তু সেই নোটিশকে অগ্রাহ্য করে এই সোনালী গাইন তিনি কিন্তু অবৈধ নির্মাণ করেছেন এবং সেই নির্মাণের ফলে এই যে পুকুরে, এই এলাকার যে জল, বর্ষার সময় যে জল এই পুকুরটাতে এসে পড়ে, সেই নিকাশি নালাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষার সময় কিন্তু এই এলাকাটা কিন্তু জলমগ্ন হয়ে যায়। একদিকে যেমন একটা সমস্যা এবং পুকুর ভরাট করে যে অবৈধ। অনুপম, উত্তর দিয়ারা গ্রামের 155 নম্বর বুথে দীর্ঘ 100 বছর একটা পুকুর ছিল। মেম্বার আছেন যিনি সোনালী গাইন, তিনি একাংশ বুঝিয়ে ইমারত তৈরি করে। আমরা বিএলআরও ভূমি আধিকারিক অফিসে অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ হলেও পুনরায় চালু হয় কাজটা। খুব দ্রুত ইমারতটি নির্মাণ হয়ে যায়। তার ফলে আমাদের এলাকার জল নিকাশি ব্যবস্থা এবং আমাদের কিছু গ্রামবাসীর বাড়িঘর জলে ডুবে যায়। আমরা আমাদের অভিযোগ দিয়ে থাকি, এতে কোনো কাজ হয় না। প্রশাসনের নজর আমরা এড়াচ্ছি যাতে পুকুরটি সংস্কার হয় এবং পুকুরটি পুনরায় যেন পুকুরের জায়গায় বহাল থাকে, তার দাবি জানাচ্ছি। আমাদের এলাকার মেম্বার আছে, মেম্বার সেই পুকুরের এক সাইড বুঝিয়ে সেখানে ঘর করা হয়েছে, তারা বাস করার জন্য ঘর করেছেন। আমরা দীর্ঘদিন এই সাইডের নিচু হওয়ার এর থেকে আমাদের এখানে পুরো জল জমে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়, এমনকি বর্ষাকালে আমরা এখানে যাওয়া আসা করতে পারি না। আমরা চাই যেটা আমাদের যে রাস্তাটা ভেঙে গেছে, রাস্তাটা বাঁধিয়ে দিয়ে পুকুরটা সংস্কার করা হোক, তাহলে একটু সবার সুবিধাটা হয়। অনুপম, এই বাদুড়িয়ার উত্তর দিয়ারায় এখানে তো কাজ একবার বারবার অভিযোগ করা হচ্ছিল বলে কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তারপর নতুন করে আবার কাজ শুরু হলো, কিভাবে, কার ইন্ধনে? দেখো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ বিএলআর অফিস এবং হচ্ছে জেলা প্রশাসনের, জেলা দপ্তরের পক্ষ থেকে কিন্তু তাকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশ অগ্রাহ্য করে তিনি কিন্তু একরকম গা জোয়ারি করে কিন্তু এই বিল্ডিংটা তৈরি করেছে এবং এই বিল্ডিংটা তৈরি করার সময় এলাকার মানুষও কিন্তু বাধা দিয়েছিল, কিন্তু সেই বাধাকে অগ্রাহ্য করে তিনি এই বেআইনি নির্মাণ করেন এবং সেখানে কিন্তু তিনি বসবাস করছেন। এবং এই বিষয়ে আমরা যখন সেই মেম্বারের সঙ্গে আমরা সোনালী গাইনের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করি, তার বাড়িতে যাই, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলবে না, আমাদের ফোন রিসিভ করেননি, কিছুই করেননি। এরপরে আমরা জগন্নাথপুর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং প্রধান পুরো বিষয়টি শুনে তিনি যেটা আশ্বাস দিয়েছে যে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যদি এই বেআইনি কারো কাজ হয়ে থাকে তার যেটা আইনত যেটা ব্যবস্থা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, এরকম আশ্বাস কিন্তু পঞ্চায়েত প্রধান দিয়েছে। যদিও দেখার বিষয় যে কতটা ব্যবস্থা নেয় বা কতটা আইনের আমাদের নজর থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে তার সাথে কথা বলি যে তাকে সেইগুলো সেটা করছে কি তিনি। ঠিক আছে, আমি তো না জেনে তো তার তো কিছু বলতে পারছি না। এবার আমি জিনিসটা ফোন করি, তাকে ফোন করে আমি শুনি যে ইনি এর মধ্যে জড়িত আছে কি। হ্যাঁ, আমি অবশ্যই, সে যদি অন্যায় করে থাকে তাকে অবশ্যই আমি তো পঞ্চায়েত ভাবে ব্যবস্থা নেব। তাকে তো ডাকা হবে, আগে তো তাকে সে করেছে কি সত্যি কি মিথ্যে সেটা তো তাকে একবার যাচাই করা উচিত।